হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেটা আছে 1 দশমিক কোষে দেখি 1.2-এর 4-এর পর্যন্ত অঙ্ক করিয়ে দিচ্ছি, আর 14 থেকে করাচ্ছি। ঠিক আছে, প্রথম থেকে অঙ্কটা দেখো। ঠিক আছে, একদম 4-14। ঠিক আছে, কোষে দেখি 1.2, 1.2 বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার 10, পেজ নাম্বার 10। ঠিক আছে, তো এবারে আমি 4-13 পর্যন্ত আগের দিন করে দিয়েছি। পরপর যারা ভিডিওগুলো দেখো তাদের পক্ষে উপকার হবে। ঠিক আছে, পরপর ভিডিওগুলো দেখবে। 14টা না, এক্সআইভি, এই তো 14 অঙ্কটা দেখো কি আছে। 14 অঙ্কটা দিয়েছে 12x প্লাস 17 বাই এক্স প্লাস 3x প্লাস 1 মাইনাস 2x plus 15 divided by x plus 7 equal to 3 and 1/2, 3 and 1/5। এই তো দিয়েছে অঙ্কটা, সমাধান করতে বলেছে। তো এখানে এটা সিরিয়াস, একদম সিম্পল জিনিস, জাস্ট এলসিএম করে করতে হবে, লসাগু করে করতে হবে। তো এটা লসাগু কি হলো, 3x plus 1 into x plus 7। তার মানে x plus 7 দিয়ে এটাকে গুণ, 12x plus 17 into x plus 7 minus 2x plus 15 তাকে গুণ হবে এইটা দিয়ে 3x plus 1 দিয়ে। বোঝা গেছে তো এই সিম্পলিফিকেশনটা? যদি কেউ না বুঝে থাকো, এই 5 3 15 16 5, কেউ যদি না বুঝে থাকো তাহলে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই দুটোর এলসিএম এই দুটো হয়, কারণ এই দুটোর কমন কিছু আর নেই, মানে কোনো উৎপাদক নেই। তাহলে এটা হলো, এটা হচ্ছে উৎপাদক লসাগু। তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে 3x plus 1, 3x plus 1 ক্যান্সেল হলো, x plus 7 দিয়ে এইটাকে গুণ করা হয়। আবার এইটার বেলায় x plus 7 ক্যান্সেল হয়ে এটা দিয়ে এটা গুণ করা হয়। ঠিক আছে, এইটুকুই, আর কিছু নেই। নিচের গুণটা করবে, ওপরেরও গুণ করবে। ওপরে গুণটা করছে, এটা 12 আছে। ঠিক আছে, 12 ইন্টু এক্স, 12x স্কোয়ার, জাস্ট গুণ করে যাও, প্লাস 7 × 84 এক্স, প্লাস 7 7 49 9, 7 1 7 4 11, 7 7 119, প্লাস 7 12 84, এটা কত হলো, হ্যাঁ 12 দিয়ে 17, এবার 17 দিয়ে গুণটা করছি, 17x প্লাস কত হলো 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17, এইটা এই জায়গাটা এইটা দিয়ে এটা গুণ করলাম, 12x দিয়ে x গুণ করলাম 12x স্কোয়ার, 12x দিয়ে 7 কে গুণ করলাম 84x, এবার 17 দিয়ে x কে গুণ করলাম 17x, আর 17 আর 7 গুণ করা হলো 119। ঠিক আছে, 119। এবারে এই গুণটা করে নাও, জাস্ট গুণটা করতে যা টাইম, 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 45x প্লাস 15, আর নিচে গুণটা করে নাও, 3x স্কোয়ার প্লাস 21x প্লাস x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এইবারে ব্র্যাকেট উঠিয়ে কাজ সিম্পলিফিকেশনটা করে নাও, নিচে করে নাও। এখানে হয়ে গেল 12x স্কোয়ার প্লাস 84x প্লাস 17x প্লাস 119 মাইনাস 6x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 45x মাইনাস 15, আর নিচে কি এলো, 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। और দেখো সিমিলার টার্মস, 12x স্কোয়ার 6x স্কোয়ার, এখানে বিয়োগ করে এলো 6x স্কোয়ার, 84 আর 84 আর 17 যোগ, তার থেকে মাইনাস, দেখো 84 প্লাস 17 মাইনাস 84 প্লাস 17 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 45, এই তো আসছে। তাহলে 7 4 11, 8 1 9 1 10 থেকে তুমি 47 মাইনাস করছো, বিয়োগ করে নেবে। এটা তোমরা পারবে, এটা এমন কিছু ব্যাপার না। 7 4 11, 4 1 5, 5 10 54,
তার মানে +54x +54x। এইবারে 119 থেকে 15 বাদ দাও, 119 থেকে 115 বাদ দিলে 104 আসছে, ঠিক আছে। আর নিচে কি এলো, নিচে এলো 3x² +12 22x + 7 = 16/5। এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো বা এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিতে পারো, ঠিক আছে। তো সেটা আমরা করছি, দেখো পরেরটা, পরের লাইনটা দেখো এই পর্যন্তটুকু নাও। এবারে এই নিচের লাইনটা আমি এখানে রেখে দিলাম, পরে ওটাকে মুছবো, ঠিক আছে। আগে এটা করে নিই। তাহলে এইবারে কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করো, ঠিক আছে। এই গুণটা আগে করলে ভালো হবে, তার মানে 3x² আর 48 হবে, আর 5 6 যা 30 হবে। তার মানে এইটা গুণ করা আগে ভালো। 3 × 3 x² + 16 দুগুণে 32 2 হাতে 3 16 দুগুণে 32 16 দুগুণে 32 2 হাতে রইল 3 16 32 হাতে 35 352x প্লাস 742 7 7 4 7 হ্যাঁ 16 742 2 হাতে রইল 4 7 7 4 112 = এটা গুণটা করো 5 6 30x²। এইটা দিয়ে গুণ করছে এটাকে, এটা গুণ করো প্লাস 5 4 21 0 5 5 25 26 27 270x প্লাস এটা গুণ করো 520, ঠিক আছে। আর এইবারে লাইক টার্মের পাশাপাশি লাইক টার্ম আসো, 48x², সেখান থেকে বাদ দেবে 30x², এখানে 352x, সেখান থেকে বাদ যাবে 270x প্লাস 112 - 520 = 0। আর এটা হলো 18x², এখানে কত হলো বিয়োগ করে দেখো 7 8 15, এটা 2 এলো 7 8 15, ঠিক আছে x। আর এখানে মাইনাস আসছে 8 2 0 4 408 500, হ্যাঁ হয়ে গেছে, = 0। এখান থেকে 2 কমন নিয়ে নাও তো প্রথমে, 9x² প্লাস 41x মাইনাস 204 = 0। আর খালি সিম্পলিফিকেশনটা বড়, আর কিচ্ছু না, অঙ্কটা কিছুই নেই। 41x মাইনাস 204 = 0। এবারে এইটা গুণ করে তাকে ভেঙে বিয়োগ করে 41 আনতে হবে, ঠিক আছে। তো কেমন করে আসে দেখি। এটা হচ্ছে 9 আর 204 গুণ করতে হবে, তাকে ভেঙে বিয়োগ করে 41 আসতে হবে। 9 মানে 3 × 3, আর 204 মানে 2 × 102। আবার লেখো 3 × 3 2, 102কে ভাঙো 2 × 51, কি করে বিয়োগ করে আনতে হবে, তো বিয়োগ করে 41 আনতে হবে। আচ্ছা এখন ভাঙতে হবে, তার মানে 3 3 2 2 51 মানে 3 × 17। এবার দেখো তো কিছু হয় নাকি। 17 3 51 51 দুগুণে হবে না, এটা এইটা গুণ করো তো 3 3 9 9 3 9 27 27 দুগুণে 54 54 2 17 34 হচ্ছে না। 17 দুগুণে 34 দুগুণে 68 আর 68 3 3 9 3 9 27 হয়ে যাচ্ছে। এবারে দেখো 41 এলো, এসছে 41। তার মানে আমি কি করলাম, আমি এই 3 গুণ করে 27 করেছি, 2 2 আর 17 গুণ করে 68 করেছি। তার মানে এখানে হবে 68 - 27, মানে মিডল ফ্যাক্টর। 9x² প্লাস 68 - 27x মাইনাস 204 = 0। और 9x² प्लस 68 प्लस 68x माइनस 27x माइनस 204 = 0। এখান থেকে কি কমন যাচ্ছে, কিচ্ছু কমন যাবে না এখান থেকে, ঠিক আছে। তাহলে এটা x কমন গেল, 9x প্লাস 68
আর এটা আসছে 27 কমন, কমন যাচ্ছে না, 3 কমন যাচ্ছে। 3 কমন গেলে 9x মাইনাসটা প্লাস হয়ে গেল 68 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এইবারে তার মানে কি হলো, এবারে এটাকে কমন নিয়ে নিলে 9x মাইনাস 68। ঠিক আছে, শুধু সিম্পলিফিকেশনটা বড়, আর কিচ্ছু না। তাহলে 9x প্লাস 68 ইন্টু x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় 9x প্লাস 68 ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে অর এখান থেকে x এর ভ্যালু বেরোলো মাইনাস 68/9, আর এখানে x এর ভ্যালু বেরোলো 3। তাহলে নির্ণয় সমাধান এটাই হয়ে গেল, তাই তো। নির্ণয় সমাধান কি হলো, x ইকুয়াল টু নির্ণয় লিখে নাও, নির্ণয় সমাধান। ঠিক আছে, এমনি লিখবে তোমরা, আমি সবসময় অনেক সময় মুখে ডিকটেশন দেবো, লিখে নেবে কিন্তু। ঠিক আছে, নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 68/9 অর 3, এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে 14টা হয়ে গেল তোমাদের। আসছি 15টাতে। ঠিক আছে, এই 14 নম্বরের অঙ্কটা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নয়, কিন্তু পরীক্ষা দিয়েও দেয়, না দেওয়া হয় না। এটা খাটনিটা বেশি, আর কিচ্ছু না, বুদ্ধির কোনো কাজ নেই এখানে। এইবারে 15টা করে দিচ্ছি তোমাদের। 4-এর 15, 4-এর 15টা কি বলেছে দেখি এবারে। x প্লাস 3 বাই x মাইনাস 3 প্লাস 6 x মাইনাস 3 বাই x প্লাস 3 ইকুয়াল টু 5। এই দিয়েছে অঙ্কটা, এখানে ব্র্যাকেট মেরে দিয়েছে, এই তো। তো এই দিয়েছে অঙ্কটা। তো এখানে এক্স দেখো, এইটার ঠিক উল্টোটা এখানে আছে। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে 1/a, তার এটার অনন্য কি এটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি এ ধরি, তাহলে এটাকে আমি 1/a বলতে পারবো। ইকুয়াল টু দিয়েছে 5। তো 5টা এ পাশে -5 হয়ে নিক, এ পাশে ও পাশে কাউকে রাখলাম না, কাকে এ ধরলাম। তাহলে এখানে লিখতে হবে, ধরি x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান a। ঠিক আছে, অর a প্লাস 6/a মাইনাস 5 ইকুয়াল টু 0। অর এটা লসাগু করে নাও, তাহলে এটা a স্কোয়ার প্লাস 6 মাইনাস 5a ইকুয়াল টু 0। অর এ স্কোয়ার মাইনাস 5 এটা মাঝে ঢুকিয়ে প্লাস 6টা দূরে ঢোকাও, আর এই এটাকে ওপাশে গিয়ে 0 করে দাও। এটা 0 সঙ্গে গুণ করে 0 হয়ে গেল। এবার এটাকে মিডল ফ্যাক্টর করে নিলে, ঠিক আছে। এ স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু 0। অর এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a, ও 3 প্লাস 2, সরি 3 2 6, তাহলে এখানটা মাইনাস হয়ে গেল, প্লাস 6 ইকুয়াল টু 0। আর এখান থেকে a কমন যাচ্ছে, a মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, a মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে পরের লাইনটা এখানে করে দিচ্ছি। তাহলে এখান থেকে a মাইনাস 3টা কমন নিয়ে নাও, a মাইনাস 3, এখানে a পড়ে রইলো, এখানে মাইনাস 2 পড়ে রইলো, a মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব a ইকুয়াল টু 3, আর এখানে a ইকুয়াল টু এলো 2। a কাকে বলেছিলে, বা x প্লাস 3 বাই x মাইনাস 3 সমান 3, বা x প্লাস 3 ইকুয়াল টু 3x মাইনাস 9, or x মাইনাস 3x সমান -9 - 3,
আর -2x ইকুয়াল টু -12, এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল টু এলো কত, 6 এলো, x ইকুয়াল টু 6। এখানে সে একইভাবে করো, x প্লাস 3 x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 সমান 2, তার মানে x প্লাস 3 ইকুয়াল টু 2x মাইনাস 6, ঠিক আছে। তাহলে x মাইনাস 2x ইকুয়াল টু -6 মাইনাস 3, তাহলে মাইনাস x ইকুয়াল টু এলো -9, তাহলে x ইকুয়াল টু 9। তাহলে x এর দুটো অ্যান্সার এলো, একটার মান হচ্ছে 6, একটা মান 6, x এর একটার মান এলো 6, x এর একটা মান এলো 9। অর্থাৎ নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6 অর 9, ঠিক আছে, x ইকুয়াল টু 6 অর 9, বোঝা গেল। শুধু এই অঙ্কটা শুধু একটাই জিনিস, এটাকে এ ধরলে এটা 1/a হবে, কারণ দেখো এরই অনন্যক হচ্ছে এটা, তাহলে a/1 এর অনন্যক 1/a, তাহলে এটা যদি এ হয় তাহলে এটা 1/a হবে, 6টা 6 রেখেছিলাম, 1/a লিখেছিলাম, এটা 5, আর কিছু নেই অঙ্কটার মধ্যে, লাস্টে এর মানটা বসাতে হবে। ছেলেরা কি হবে, এইটাকে অ্যান্সার লিখে দিয়ে চলে আসে, মানে এইখানে অ্যান্সার লিখে দেয়, ঠিক আছে। এটা অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে তোমাকে অঙ্কটা দিয়েছিল এক্স দিয়ে, এ দিয়ে দেয়নি, তাহলে তোমাকে এক্স দিয়ে, এক্স এর মান তো চাই, তুমি এর মান বার করে দিলে তো তোমাকে আর নাম্বার দেবে না। 5-এর অঙ্কটা হয়ে গেল। 6-এরটা দেখো, এটা 15টা হলো না, 6 বলছি, 16টা দেখবে এবারে। অঙ্ক, 16 অঙ্কতে কি বলেছে, 16 অঙ্কটা বলেছে 1/, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে অনেকবার দেখেছি পরীক্ষায়, 1/a প্লাস b প্লাস এক্স ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এই দিয়েছে অঙ্কটা, ঠিক আছে। অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে, অঙ্কটা লাস্টে গিয়ে কয়েকটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। 1/a প্লাস b প্লাস এক্স, এই 1/xটাকে এ পাশে নিয়ে এসো, মানে সমান চিহ্নের এই পাশে 1/x আছে, এ পাশে নিয়ে এসো, তাহলে -1/x হলো, আর এদিকে 1/a প্লাস 1/b, ঠিক আছে। এইবারে তুমি এক কাজ করো, এটাকে লসাগু করে দাও, a প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এখানে কি হলো এক্স মাইনাস এ প্লাস বি প্লাস এক্স, এ প্লাস বি প্লাস এক্স। দেখো এটা ক্যান্সেল হলো, তাহলে এক্সটা দিয়ে 1কে গুণ করে এক্স হলো, এই এক্স এক্স ক্যান্সেল হলো, এইটা দিয়ে 1কে গুণ করে এটা এলো, আর এদিকে লসাগু করে দাও এ বি, তাহলে হলো বি প্লাস এ, অর এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স ইকুয়াল হলো এ প্লাস বি বাই এ বি, বি প্লাস একে আমি এ প্লাস বি লিখেছি, আর তো কিছু করিনি। আর এখানে এই লাইনটাতে কি হলো দেখো তো, এটা কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, মাইনাসটা কমন নাও, তাহলে এটা এ প্লাস বি হলো, আর এখানে এটা দিয়ে এটা গুণ করে দাও, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে এ প্লাস বি লেখো, নিচে এ বি, তাহলে এ প্লাস বি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এখানে 1 থাকে, ঠিক আছে। তাহলে কি থাকে, -1/a এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/ab। এবারে কোনাকুনি গুণ করো তো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার দিয়ে 1কে গুণ করলে তোমার কি এলো, এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা এই সাইডে গুণ করে লিখলাম, মানে এই গুণটা করে আমি এই সাইডে লিখলাম, এই গুণটা করে ওপাশে লিখবো, -1 দিয়ে এইকে গুণ করে এলো -ab। তাহলে এইবারে আমি কি করব, এইবারে আমি প্রথমে এই দ্বিঘাতটা আগে লেখো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এই মাইনাস এ বিটা এপাশে এসে প্লাস এ বি এলো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি কমন গেল, এখানে অরগুলো লিখবে, ঠিক আছে। এখানে এক্স কমন, এই দুটো থেকে এক্স কমন গেলে এক্স প্লাস এ, এই দুটো থেকে বি কমন গেলে এক্স প্লাস এ ইকুয়াল টু 0, অর
এক্স প্লাস এটা কমন নিয়ে নাও, এক্স প্লাস এটা কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স পড়ে রইল, এখানে এক্স পড়ে রইল, এখানে প্লাস বি পড়ে রইল, এক্স প্লাস বি ইকুয়াল টু 0। অতএব হয় এক্স প্লাস এ ইকুয়াল টু 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান এখানে কি এলো, এখানে এলো এক্স এর মান মাইনাস এ, এখানে অর এক্স এর মান এলো মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস এ অর এখানে ওইটা অথবা অর মাইনাস বি, এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, সোজা আছে অঙ্কটা। 15 নম্বরে 16, এটা কত হলো, নাম্বারটা ভুল করেছি নাকি, এটা নাম্বারটা হচ্ছে এক্স ভি আই, এক্স আই ভি লিখে দিয়েছি, এক্স ভি আই। ঠিক আছে, তো 16 হয়ে গেল। এবার 17 অঙ্কটা করছি। 17 অঙ্কটা একদম জাস্ট লাইক 15 অঙ্কের মতনই, একটু আচ্ছা ঠিক আছে, একটা লাইন তো করে দিই। 17 অঙ্কটা অঙ্কগুলো কিন্তু করতে থাকো, আর মানে এই যে আমি যেভাবে করাচ্ছি এভাবে করে যাও। আমার তো দিতে তো টাইম লাগছেই, কারণ কি একদিনে তো আমি দুটো ভিডিও ছাড়তে পারছি না। ঠিক আছে, যার জন্য একদিন 9 একদিন 10 করাচ্ছি। ভৌত বিজ্ঞানটা আমার করানোর ইচ্ছা আছে, দেখি যদি ইন্টারনেটের সুবিধা পাই তো আমি ভৌত বিজ্ঞানটা খুব শীঘ্রই শুরু করবার চেষ্টা করছি, দেখা যাক। তাহলে 17 অঙ্কটা করবো, তাই তো? 17 অঙ্কটা আসে পরীক্ষায়, এগুলো এই যে বলছি না আসে, এগুলোকে মার্কিং করে রেখে দেবে, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, স্কোয়ার এক্স প্লাস এ হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার, তারপর দিয়েছে এটা দিয়েছে কোনটা 5 না, 5 এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল টু 0, এই দিয়েছে অঙ্কটা। তো এটা দেখেই বুঝতে পারছো যে ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা আছে দুটো তো একই আছে, অনন্যক নেই। 15 অঙ্কতে অনন্যক ছিল, 17 অঙ্কতে অনন্যক নেই, যা আছে তাই আছে। তাহলে এটাকে তুমি এক কাজ করো, এম ধরো। তাহলে এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0 হয়েছে। এখানে তুমি লিখে নেবে ওটা, ধরি কাকে কাকে এম ধরেছো, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ কে এম ধরেছো। ঠিক আছে, তাহলে তোমার এই ধরেছো মানে মানটা আবার বসাতে হবে, এটা অ্যান্সার আসবে না, মানে এম এর যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু অ্যান্সার নয়, এম এর মানটা এখানে বসাতে হবে। আর এটা যদি মিডিল ফ্যাক্টর করো তাহলে কি আসবে, এম স্কোয়ার, ছোট আর একটু লাইনটা ঘন করে দিই, এম স্কোয়ার মাইনাস 3 প্লাস 2m প্লাস 6 ইকুয়াল টু 0, और एम स्क्वायर माइनस 3m माइनस 2m प्लस 6 इक्वल टू 0, और m कॉमन नाउ, m माइनस 3 माइनस 2 कॉमन नाउ, m माइनस 3 सब समय উৎপাদক বিস্তার খেয়াল রাখবে, এখানে যেটা পড়ে থাকবে এখানে সেটাই পড়ে থাকবে। ঠিক আছে, তার এখান থেকে m যদি ভেতরে ঢোকে তার 2টা বাইরে থাকবে, আমি কি কমন নিচ্ছি সেটা ভাবার দরকার নেই। কি বললাম বুঝতে পারলে, মানে এখানে ব্র্যাকেটে যেটা থাকবে এখানে সেটাই পড়ে থাকবে, তার সেটা মানে কি প্রথমে একটা m থাকা দরকার, তাহলে বাইরে কে যাবে, 2 2 বাইরে চলে গেল, মাইনাস 2 বাইরে চলে গেল, হয়ে গেল। ঠিক আছে, और m माइनस 3 m माइनस 2 इक्वल टू 0, অতএব হয় m মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা m মাইনাস 2 ইকুয়াল টু 0, অতএব m ইকুয়াল টু 3, এখানে লিখবে অতএব m ইকুয়াল টু 2, গাঢ় হয়েছে না, m ইকুয়াল টু 3, m এর মানটা বসাবো, এক্স और m এর মানটা হচ্ছে x প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 3, তাহলে কোনাকুনি গুণ করে দাও, x প্লাস এ ইকুয়াল টু 3x মাইনাস 3a, और x থেকে 3x টাইপের মাইনাস, ওদিকে মাইনাস 3a আছে, এটা গিয়ে মাইনাস এ হলো, তারপর এখানে করে দিচ্ছি x মাইনাস 3x মানে মাইনাস 2x হচ্ছে, আর এদিকে হচ্ছে তোমার মাইনাস 4a, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু এলো 2a, তাহলে x ইকুয়াল টু এলো 2a একটার জন্য। এবার এইটার জন্য কি হবে, এইটার জন্য এটা আমি করি, এম এর জায়গায় এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু 2,
और x प्लस ए इक्वल टू 2x माइनस 2a और x माइनस 2x इक्वल टू माइनस 2a माइनस a। তাহলে x মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মানে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3a। তাহলে x এর মান এলো 3a। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু এলো x ইকুয়াল টু এসছে 2a, x ইকুয়াল টু 2a বা 3a। হয়ে গেছে, 17টা হয়ে গেল। বোঝা গেল, কিছুই ছিল না, জাস্ট এখানে এম ধরে অঙ্কটা করার ছিল। 17, 18 অঙ্কটা, হ্যাঁ 18 অঙ্কটা ভালো অঙ্ক, মার্ক করে নাও। 18টা ভালো অঙ্ক, এটাই তোমাকে কি হচ্ছে, সমাধানটা ভালো করে শিখিয়ে দেওয়া হচ্ছে। এর পরের প্রশ্ন মাত্র প্রশ্ন দিচ্ছে, ওটাকে সমীকরণ বানিয়ে সমাধান করতে হবে। এই হচ্ছে পরের প্রশ্নের সঙ্গে পার্থক্য। ঠিক আছে, এখানে সমীকরণটা বানিয়ে দেওয়া হয়েছে, তোমাকে এর সমাধান করতে বলা হয়েছে। পরের প্রশ্নমালাতে তোমাকে কি বলেছে, পরের কোষে দেখিতে বলেছে তুমি নিজেই সমীকরণ বানাও। আমি মানে ওনারা ল্যাঙ্গুয়েজটা বলে দিচ্ছে, ওখান থেকে সমীকরণ বানাতে হবে, তারপর সমাধান করতে হবে। এই হচ্ছে তফাৎ, আর কিছু না। 18 অঙ্কটা, 18 অঙ্কটা দিয়েছে 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। এটাও কিছুই নেই, শুধু সিম্পলিফিকেশন করলেই হয়ে যাবে, মানে লসও করলেই হয়ে যাবে, ও এদিক ওদিক করা দরকার নেই। এটা হচ্ছে এইটা, এই লসও হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস বি। তাহলে এখানে এলো এক্স প্লাস বি, এখানে এলো মাইনাস এক্স। একইভাবে এখানে লসও হলো এ ইন্টু এ প্লাস বি, এখানে গেল এ প্লাস বি, আর এখানে এলো মাইনাস এ। হয়েছে তো? আর দেখো মজার, দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কেটে উপরে রইলো বি, নিচে রইলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স, গুণটা করে দিলাম নিচেরটা। ওপরে মাইনাস এ প্লাস এ কেটে বি রইলো, নিচে এলো এ স্কোয়ার প্লাস এ বি। এবার এই বি বি কেটে গিয়ে এক এলো, তাই না? এক এলো, তাই তো? তাহলে 1 দিয়ে এইটাকে 1 দিয়ে গুণ করে কি পেলে, এক্স, এইটা দিয়ে এটা গুণ করে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এইটা দিয়ে এটাকে গুণ করে পেলে এ স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, এইবারে তুমি এটাকে কি করবে, এ স্কোয়ার প্লাস এ বি, হ্যাঁ, और एक्स स्क्वायर प्लस बी एक्स माइनस ए स्क्वायर माइनस ए बी इक्वल टू 0 और एक्स स्क्वायर प्लस बी एक्स माइनस এটা কমন নাও এ প্লাস বি পড়ে রইল। তার মানে এই গুণটা দরকার ছিল না, এটা রাখলেই হয়ে যেত। এইবারে বিয়োগ করে এখানে সহগ আছে 1, এখানে এটা এ ইন্টু এ প্লাস বি, এই দুটো গুণ করে বিয়োগ করে এটা আনতে হবে। তার মানে এই দুটোকে বিয়োগ করে এ প্লাস বি থেকে তুমি যদি এ বিয়োগ করো তাহলেই তো বি থেকে যাচ্ছে। তার মানে এইটা মাইনাস এটা হবে এই মিডিল ফ্যাক্টরকে, আর কি মিডিল ফ্যাক্টর এইটা আর এটার মধ্যে বিয়োগ। ঠিক আছে, আর এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস এ এক্স ইকুয়াল माइनस ए इंटू ए प्लस बी इक्वल टू 0। ঠিক আছে, और এবার এটা এক্স স্কোয়ারটা রইলো, এখানে এই এক্স স্কোয়ারটা রইলো, এ প্লাস বি এর সঙ্গে একটা এক্স দাও আর মাইনাস এর সঙ্গে একটা এক্স দাও, প্লাস এ প্লাস বি এর সঙ্গে একটা এক্স দাও আর মাইনাস এর সঙ্গে একটা এক্স দাও, আর এটা যা লেখা আছে লিখে দাও, মাইনাস এ ইন্টু এ প্লাস বি, ওদিকটা ছিল 0, তাই তো? আর এই দুটো থেকে কিছু কমন নাও, এই দুটো থেকে কিছু কমন নাও, এখান থেকে কমন নিচ্ছ এক্স, তাহলে এক্স প্লাস এ প্লাস বি, এরকম পরীক্ষা খাতায় তোমরা দাগ দিয়ে দাও না, এখানে এ কমন নেবে, এক্স মাইনাসটা নিচ্ছি, এটা প্লাস হয়ে গেছে, এ প্লাস বি ইকুয়াল টু 0। আর এখানে এক্স প্লাস এ প্লাস বিটা কমন নাও, এক্স প্লাস এ প্লাস বিটা কমন নাও, এখানে এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। অতএব হয় x প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0 অথবা x মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখানে আর x ইকুয়াল টু কি হলো, মাইনাস এ মাইনাস বি, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি, আর এখানে x ইকুয়াল টু এ। অতএব নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু মাইনাস এ প্লাস বি বা এ। হয়েছে, এটা হচ্ছে নির্ণয় সমাধান 18টা। ঠিক আছে, 19এরটা কি আছে দেখি।
19-এরটাও দাগ দাও, 19-এরটাও আসে পরীক্ষায়, একটু সামান্য বোঝার আছে, বাকিটা মানে একই গতিতে চলবে। তো প্রথম দুটো লাইনে একটু বোঝার আছে 19-এরটায়। উনিশের অঙ্কটা করছি। ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু দিয়েছে 1/6। এই অঙ্কটা বোঝার একটা জায়গা আছে, দেখো তোমাকে এখানে 1 আনতে হবে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে 1 আসছে, দেখবে এক্স মাইনাস ওয়ান থেকে তুমি যদি এক্স মাইনাস টুটা বিয়োগ করো, দেখো তো কত আসছে, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু, এইটা কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে -1 প্লাস টু মানে 1 আসছে। তার মানে 1-এর জায়গায় তুমি এইটা মাইনাস এটা লিখবে, এই 1-এর জায়গায় এই 2 মাইনাস মানে এইটা মাইনাস এটা লিখবে, এই 1-এর জায়গায় এইটা মাইনাস এটা লিখবে, 1গুলোর জায়গায় নিচে নিচে যা আছে তাই থাকবে, ঠিক আছে? সেটাই আমি করছি এবারে। দেখো এইটাই বোঝাচ্ছিল, আর কিছু না। আর এখানে নিচে যা আছে থাকবে, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ওপরে লিখবে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু, এটার মানে হচ্ছে 1। একইভাবে এখানেও তাই, এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, এখানে এলো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স এক্স মাইনাস টু মাইনাস এক্স মাইনাস থ্রি, এখানেও তাই আসবে, এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, এখানে আসবে এক্স মাইনাস থ্রি একটা ব্র্যাকেটে মাইনাস এক্স মাইনাস ফোর আর একটা ব্র্যাকেটে। ওদিকে 1/6 আমি এখন হাত দেব না। তাহলে কি এলো এবার বলো তো, এই অঙ্কটাতে 2 মাইনাস 3/5, আমি তো এটাকে লিখতে পারি 2/5 মাইনাস 3/5 লিখতে পারি তো, এটা বাই এটা, এটা বাই এটা। ঠিক একইভাবে আমি এটাও লিখতে পারি, এইটা বাই এটা, এটা বাই এটা, মানে উপরেরটা বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু, এটা লিখতে পারি এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু লিখতে পারি তো, মানে এইটা বাই পুরোটা, এইটা বাই পুরোটা লিখতে পারি। একইভাবে সবগুলো একই রিদিমে লিখে যাও, এক প্লাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস এক্স ওপর কোলালো না, ঠিক আছে, তার জন্য নিচে লিখতে বাধ্য হলাম, এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এদিকে 1/6 লেখা ছিল, ঠিক আছে এই লাইনটা। এইবারে দেখো মজাটা, এই এক্স মাইনাস ওয়ান কেটে এখানে কি পড়ে রইলো, ওপরে 1 নিচে এক্স মাইনাস টু কেটে মাইনাস রইলো, ওপরে 1 রইলো নিচে এক্স মাইনাস ওয়ান রইলো, এই প্লাসটা দিলাম, এক্স মাইনাস টু কেটে ওপরে 1 আর নিচে এক্স মাইনাস থ্রি, ওপরে 1 এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। লাইনটা একটু নিচে লিখলে ভালো, তো নিচে লিখি একটু লাইনটা, কারণ থেকে যাচ্ছে। কি হলো এটা, 1 বাই এক্স মাইনাস টু মাইনাস 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে 1 বাই এক্স মাইনাস থ্রি, এইটা কেটে 1 বাই এক্স মাইনাস টু আসবে, মাইনাস সাইন আছে, মাইনাস 1 বাই এক্স মাইনাস টু প্লাস এই এক্স মাইনাস থ্রি কেটে 1 বাই এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর কেটে 1 বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 1/6 এলো তো এটা। এইবার দেখো ভালো করে দেখো, এই দেখো
1/x প্লাস এক্স মাইনাস টু আর 1/x মাইনাস টু, এ মাইনাস চিহ্ন এ প্লাস চিহ্ন, এইটা ক্যান্সেল হয়ে গেল পুরোটাই। -1/x মাইনাস ওয়ান কাটছে না, তাই তো, এটা কাটছে। +1/x মাইনাস থ্রি -1/x মাইনাস থ্রি, এটা কাটছে। তাহলে পড়ে রইল কে, এইটা আর এইটা। তো এর প্লাস চিহ্ন আগে আছে বলে ওটাকে আগে লিখো, 1/x মাইনাস ফোর। আর এটা কাটেনি, এটা চিহ্ন দেখো মাইনাস হচ্ছে, -1/x মাইনাস ওয়ান ইকুয়াল টু 1 হচ্ছে। কত ছোট এসে গেলে দেখো তো, এত বড় জিনিসটা চলে এলো এইটুকু জায়গায়, ঠিক আছে। এইবারে এটা লসাগু হবে, দিয়ে এক্স এর মান বেরিয়ে যাবে, হয়েছে। এর নিচের লাইনটা থাক, ওপরগুলো মুছে দিচ্ছি। তো এবারে এইটার যদি আমি লসাগু করি, এখানে লসাগু হবে x মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস ওয়ানটা এখানে যাবে, এক্স মাইনাস ওয়ানটা এখানে গেল একটা ব্র্যাকেটে, তারপরে মাইনাস আছে, এক্স মাইনাস ফোরটা এখানে গেল ব্র্যাকেটে, এক্স মাইনাস ফোর ইকুয়াল টু আছে 1/6। অর এবারে নিচেরটা গুণ করে দাও, না গুণ করে দেবে, হ্যাঁ গুণ করে দাও, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর, আর এখানে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর, ঠিক আছে, ইকুয়াল টু এলো 1/6। এবারে দেখো প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, ওপরে -1 আর +4 রইলো, -1 আর +4 মানে +3, মানে 3 এলো। নিচে কি এলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স আর -4x মানে -5x প্লাস 4 ইকুয়াল টু 1/3। এবারে কোনাকুনি গুণ, আর এইটা দিয়ে 1কে গুণ করলে এটাই থাকছে, এক্স স্কোয়ার -5x প্লাস 4, আর 6 দিয়ে 3কে গুণ করলে 18 হচ্ছে, সেটা ও সমান চিহ্নের ওপাশে লিখলাম। এইবার আমি কি করব, এই মালটাকে এদিকে নিয়ে এসে মিডল ফ্যাক্টর করব, এক্স স্কোয়ার -5x প্লাস 4 -18 ইকুয়াল টু 0, और एक्स स्क्वायर -5x, एक्स स्क्वायर -5x -14 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর অঙ্কটা করবো না, এবার তোমরা করে নাও। এটা মিডিল ফ্যাক্টর করবে, 7 দুগুণে 14, 7 - 2 এক্স এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা সোজা অঙ্ক। এবারে মিডিল বাকিটা মিডিল ফ্যাক্টর তোমরা নিজেরা করো, ঠিক আছে। মিডিল ফ্যাক্টর এটা তোমরা নিজেরা করো, অনেক অঙ্ক তোমাদের করে দিচ্ছি। এটা এইটুকু বাকিটা তোমরা নিজের পারবে, আর আশা করি এটা করতে হবে না। এইবার হচ্ছে 20 অঙ্কটা, যেটা হচ্ছে একটা খুব ভাইটাল অঙ্ক। ছেলেরা এটাকে দেখলেই ভয় পায়, কিন্তু কেন ভয় পায় আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। মানে ভয় পায় এই জন্য যে চোখটাকে সেট রাখতে পারে না, মানে চোখটাকে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে কি লিখছি আমি। আর তোমার যা আসছে তাই তো লিখবে, তাই তো। তুমি যা অঙ্কে তোমাকে বলেছে 1 কিলো পটলের দাম 500 টাকা, তো তুমি ওটাকে মনে ভেবে নিচ্ছ 1 কিলো পটলের দাম কি 500 টাকা হয়, তাই জন্য তুমি অঙ্কটা করছো না। এরকম ভাবার কোনো কারণ নেই, অঙ্কে যা দিয়েছে তাই, ঠিক আছে। তো এখানে অঙ্কটা এরকমই দিয়েছে, তো 20 অঙ্কটা দিয়েছে, a/x মাইনাস a প্লাস b/x মাইনাস b ইকুয়াল টু 2c/x মাইনাস c, এই দিচ্ছে অঙ্কটা। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এইটাকে মানে এখানে 1 বিয়োগ করা, এখানে 1 বিয়োগ করা, তাহলে এদিকে 2 বিয়োগ করব। কি করছি দেখো, a/x মাইনাস a, এখানে একটা -1 নিলাম, b/x মাইনাস b কেন নিচ্ছে একটু পরেই বুঝতে পারবে। তাহলে এদিকে 1 আর 1 2 বিয়োগ হলো, ওদিকে 2 বিয়োগ করো। এইবারে শুধু এইটুকু জায়গা লসাগু করো, এর লসাগু আলাদা করবে, এর লসাগু আলাদা করবে। তাহলে এখানে লসাগু হলো এক্স মাইনাস এ, তাহলে এটা হলো এ, আর এখানে হলো এক্স মাইনাস এ প্লাস এখানে লসাগু হলো এক্স মাইনাস বি, এখানে বি মাইনাস এক্স মাইনাস বি, এখানে লসাগু হলো এক্স মাইনাস সি, 2c মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস সি, ঠিক আছে। और নিচে যা রইলো লেখো এক্স মাইনাস এ, ওপরে কি হলো এ, মাইনাসের জন্য ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেল।
এখানেও তাই হলো, এক্স মাইনাস বি, বি মাইনাস এক্স, মাইনাসের জন্য এই মাইনাস বিটা প্লাস বি হয়ে গেল, এখানেও তাই হবে, এক্স মাইনাস সি, টু সি মাইনাস টু এক্স প্লাস টু সি। এইবারে কি এলো দেখো তো, এইবারে কি এলো, না এগুলো প্লাস ওয়ান করো, রাইট, প্লাস ওয়ান করে দাও, তাহলে প্লাস টু হচ্ছে, এগুলো প্লাস করো তো, মাইনাস করতে যাচ্ছি আমি, প্লাস করো, তাহলে এটা মাইনাসে রইল, এটা মাইনাস বি রইল, এইটা, আচ্ছা এই লাইনটা আরেকবার করে দিই তোমাদের, তোমরা একটু বুঝতে পারছো, মানে ভাববে যে কি করছে, প্লাস মাইনাস চেঞ্জ দেখিয়ে দিচ্ছি, দেখো এই জায়গাটা, और নিচে এক্স মাইনাস এ, এ প্লাস এক্স মাইনাস এ হলো এটা, এইটা দেখো এক্স মাইনাস বি, বি প্লাস এক্স মাইনাস বি ইকুয়াল টু, এখানে এক্স মাইনাস সি, টু সি প্লাস টু এক্স মাইনাস টু সি। এইবারে কি হলো, এই প্লাসে আর মাইনাসে কেটে গেল, তাহলে উপর রইল এক্স আর নিচে রইল এক্স মাইনাস এ, প্লাস এখানে দেখো মাইনাস বি প্লাস বি কেটে এক্স আর নিচে এক্স মাইনাস বি, এখানে দেখো মাইনাস টু সি প্লাস টু সি কেটে টু এক্স আর নিচে এক্স মাইনাস সি। এইবারে উপরের এক্স গুলো দেখো ক্যান্সেল করা যাচ্ছে, তুমি যদি বুঝতে না পারো তাহলে উপরের এক্স গুলো কমন নিয়ে নাও, ওয়ান বাই এক্স মাইনাস এ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু এক্স বাই এক্স মাইনাস সি। এইবারে তো এই এক্স ক্যান্সেল হবেই, এবারে ক্যান্সেল তো হলো, এই জায়গাটা নোট করলাম, ঠিক আছে। এটা কেন করেছিলাম আমি, ওই যে বিয়োগ করেছিলাম, বিয়োগ করলে কি হচ্ছিল, এখানে প্লাস এসে যাচ্ছিল, এটা মাইনাস এক্স চলে আসছিল, মানে কিছুই কাটছিল না, এ প্লাস এ আর এখানে মাইনাস এক্স, সেই জন্য আমাকে এখানে আমি জানতাম যে এই এক্সটা আসবে এবং এক্সটা আমি কাটবো, ঠিক আছে। তো এই হলো এই পর্যন্ত অঙ্কটা, এর পরেরটা দেখাচ্ছি পরের লাইন থেকে। উপরে কি এসছে দেখো, এটা এসছে ওয়ান বাই এক্স মাইনাস এ, ওয়ান বাই এক্স মাইনাস এ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু বাই এক্স মাইনাস সি, ঠিক আছে, এই তো দিয়েছে। এইবারে এখানে লসাগু করে নাও, লসাগু করলে আসছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এখানে আসছে এক্স মাইনাস বি, এখানে আসছে এক্স মাইনাস এ, আর এখানে তো লসাগু করার কিছু নেই, এক্স মাইনাস সি, আর এটা টু, ঠিক আছে, এটা টু। এইবারে কি হলো দেখো ভালো করে, এরপর লাইন থেকেই ছেলেরা একটু ভেবাচাকা খেয়ে যায় যে কি আসছে, এটা যা আসছে আসছে, অঙ্ক যা দিচ্ছে সেইভাবে আসবে, অসুবিধা কি আছে। और টু এক্স মাইনাস এ মাইনাস বি বাই, এটা লসাগু করে দাও, গুণ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়াল টু টু বাই এক্স মাইনাস সি, কোনাকুনি গুণ করো, এইটা যেমন এটাকে টু দিয়ে গুণ করে এর পাশে লিখতে থাকো, টু এক্স স্কোয়ার মাইনাস টু বি এক্স মাইনাস টু এ এক্স প্লাস টু এ বি, আর এক্স মাইনাস সি দিয়ে এটাকে গুণ করে একবার ডাইরেক্ট লেখো, ঠিক আছে, এই টু এক্স দিয়ে গুণ করছি, ঠিক আছে, টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স, এবার মাইনাস সি দিয়ে গুণ করছি, মাইনাস টু সি এক্স প্লাস এ সি প্লাস বি সি। এইবার একটা জিনিস লক্ষ্য দেখো, সমজাতীয় রাশির পাশে সমজাতীয় রাশি, এটার পাশে এটাকে নিয়ে এসো, তাহলে টু এক্স স্কোয়ার, এটা প্লাস টু এক্স স্কোয়ার আছে, মাইনাস টু এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে আছে মাইনাস টু বি এক্স, এখানে আছে মাইনাস টু বি এক্স, আর বি এক্স কোথাও আছে নেই, তাহলে এই এক্স আলা জিনিসগুলোকে পরপর লেখো, এটা লিখলাম, এটা টু এ এক্স লিখলাম, এদিকে লিখলাম মাইনাস এ এক্সটা প্লাস এ এক্স, এখানে মাইনাস বি এক্সটা প্লাস বি এক্স, এখানে মাইনাস টু সি এক্সটা মাইনাস টু সি প্লাস টু সি এক্স। এইবারে ওপাশে যা যা পড়ে রইলো সেগুলো আগে ফেলো তো, পড়ে রইলো এসি প্লাস বিসি, এবার দেখো এখান থেকে কি, এই প্লাস টু এবিটা পেয়েছে মাইনাস টু এবি হলো, এইবারে দেখো তো এইটা এটা কেটে গেল,
আর এখান থেকে কি কমন গেল দেখো তো, এখান থেকে শুধু এক্স কমন। আচ্ছা এক কাজ করো, -2x প্লাস -2b, আগে এক্স করো, -2x প্লাস এক্স, মাইনাস এ এক্স এলো, -2bx প্লাস bx, মাইনাস bx এলো, আর প্লাস 2cx আছে, এটা একাই পড়ে আছে। এদিকে যা আছে তাই লিখে দাও, ac প্লাস bc মাইনাস 2ab। আচ্ছা এবারে এই দুটো এইখান থেকে এক্সটা কমন যাচ্ছে, দেখো মাইনাস এক্স কমন নিয়ে নাও, মাইনাস এক্স কমন নিলে এ প্লাস বি মাইনাস 2c আসছে। এদিকে মাইনাসটা যদি কমন নাও তাহলে 2ab-টা আগে লেখো, মাইনাস এসি মাইনাস বিসি। এইবারে মাইনাস মাইনাস ক্যান্সেল করো, ঠিক আছে? কিছুই করিনি আমি, -2ab তারপরে প্লাস এসি তারপরে বিসি ভেবে দিয়ে মাইনাসটা কমন নিয়েছি, দিয়ে এগুলো সব সাইন চেঞ্জ হয়েছে। তাহলে এক্স এর মান কি এলো? এক্স এর মান এলো 2ab মাইনাস এসি মাইনাস বিসি, আর এক্স এর সঙ্গে এই বাকি রাশির মানটা গুণ আছে, তাহলে বাই ভাগ হবে, এ প্লাস বি মাইনাস 2c, ঠিক আছে? এ প্লাস বি মাইনাস 2c, এটা একটা হলো। এখানে একটা জিনিস তোমাদের বলছি, একটা জিনিস খালি খেয়াল রাখবে, এখানে এখানে তুমি এক্স ইকুয়াল টু, এক্স এর মান এটা এসছে, এক্স ইকুয়াল টু 0 আসবে, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, আর এটা এটা আসবে। তো সেটা তোমাদের কমন নিয়ে করালে হতো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এক্স এর মান এটা এসে গেল, এটা 0, ঠিক আছে? তো এই পর্যন্ত অঙ্কটা করালাম, পরের দিন এই অঙ্কটা আরেকবার করিয়ে দেবো, মানে একবারে যতটুকু হলো করে নাও, পরের দিন আরেকবার আমি করে দেবো অঙ্কটা, ঠিক আছে? এই পর্যন্ত 20 অঙ্কটা করে দিয়েছি, এটাই ওর অ্যান্সার, এটাই ওর অ্যান্সার। এই অ্যান্সারটা দেখে ছেলেরা ঘাবড়ে যায়, ঠিক আছে? তো এখানে কি হয়েছিল যে এখানে আমরা এই জায়গাটা খেয়াল করবে, এই গুণটা করতে গিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, গুণটা ঠিক মতো করবে, এই গুণটা আর এই গুণটা একদম চোখে চোখে গুণ করবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের অঙ্ক, 20 পর্যন্ত করে দিলাম। মানে কোষে দেখি, তোমার কোষে দেখি 1.2 শেষ করে দিলাম। এরপরে প্রয়োগের অঙ্ক 1টা 2টো 3টে, পরেরটায় প্রয়োগ আমি দেখবে 19-এর প্রয়োগটা করা আছে, করে দিয়েছি এর আগের অঙ্কে, তার মানে 16, 17, 18 প্রয়োগ করে দিয়ে 1.3 চলে যাব, ঠিক আছে? তো এগুলো আমাকে প্রত্যেকটা অঙ্ক করতে হচ্ছে বলতে একটু টাইম তো লাগবেই, টাইম অনুযায়ী করে যাচ্ছি। আমি তো রেগুলার 9, 10 দিয়ে যাচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? 9, 10 আমি রেগুলার দিয়ে যাচ্ছি। তো সিলেবাস তো শেষ করবো অনেক আগেই, তোমার চিন্তা নেই, তোমাদের চিন্তা নেই। তো যারা আমার এই চ্যানেলে ইন্টারেস্টেড আছো, যাদের ভালো লাগছে, তারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, চটজলদি নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, বেল আইকনে ক্লিক করবে, ঠিক আছে? তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।